আজকের নালিশের কার্যক্রম শুরু করা হোক। আচ্ছা বেটা, তুমি তো কদিন ধরে ঘুরতাছ, সময়টা মধ্যে মানে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, তোমার কি সমস্যাটা কছো উনি? আসলে মাদ্দর সাহেব, বিষয়টা হয়েছে কি, এই ছেলেটার কাছে আমার মেয়েরে বিয়া দিছি। বিয়া দেওয়ার পর দিন থেকে এই ছেলেটা আপনার আমার মেয়ের সাথে ঘর সংসার করে পছন্দ করে না। না। এই কারণেই আমাদের কাছে আওয়া বিচার নালিশ দেখা। আপনি এটার একটা সঠিক ফয়সালা দেয়। এই লোক আমার শ্বশুর, হ্যাঁ, আমার বিয়ের সময় 15 লাখ টাকা কাবিন দিছে। 1 লাখ টাকা ভাই, হ্যাঁ, আল্লাহ নেই কই মাদ্রাসা, আমি এই ঘর সংসারটা কিভাবে করবো নেই কই। মাদ্দর সাহেব, কথা এনো আরেকটা রয়েছে। হে আমার মেয়ে তুইয়া আরেকটা বিয়ে কেন করলো, এটা একটু দিবি? তুমি বড় বউ উঠে আরেকটা বিয়ে করছো? আমার দশা এটা তো বিরাট অপরাধ করছো তুমি। বড় বউ উঠে- আরে শুনুন শুনুন মাদ্রাসা, আপনি আমার কথাটা শুনুন, আমার আরেকটা কথা আছে। কি কথা আছে কি? তাহলে শুনুন মাদ্রাসা, এর মেয়ের 14 লাখ টাকা দেয়, 1.5 টাকা আছে, এটা আমি দেখ পাইতাম না। এর লেগে আমি আরেকখান দেওয়া উঠছি, অল্প কয়েক টাকা কাবিন দা, ওটা আমি নগদ তৈরি আছি। এর লেগে আমি ওটা সংসার করতেছি। তাহলে আমি যে জিনিসটা মানে হ্যাঁ, যে জিনিসটা সমস্যাটা হলো এটা আমরা বুঝছেন তো, আমরা সমাজের কিছু লোক মানে এমনি যাই থাকে না থাকে, কিন্তু কাবিনের সময় এরা বিরাট কান্দের মধ্যে চড়াই দিই। এই যে আপনারা যে ভুলটা করছেন না, আপনারা ভুল করছেন না, 5,000 টাকা কামাই করে স্যার, আপনারা 20,000 টাকা কাবিন না দেয় 15 লাখ টাকা কাবিন দিছুন। তখন আপনার মেয়ে যে বেঠু ধরছে 14 লাখ টাকা তারে নগদ না দিলে আপনার মেয়ে তার সাথে সংসার করতো না। কারণ হের কত হইলাম এত্তরি টাকা দেড় হইতাম না, বউ ছাড়তাম না। লাগে বউ গড় রাখিয়া 50,000 টাকা কাবিন দেয়, 40,000 টাকা আদায় দিছে। বাহি কত? 10,000 না? নগদ খাইরা দেহে বউ ঘর রেখে দিছে। মানে এনে বিচার দাঁড়ো তো করা হইল।